মানব সভ্যতার ইতিহাসে আমরাই সৃষ্টির সেরা জীব, কিন্তু অর্থ এবং ক্ষমতার জন্য আমাদের বিবেক বুদ্ধি এতটাই লোপ পেয়েছে যে আমরা চতুষ্পদ প্রাণীর ন্যায় হয়ে গেছি। আর অর্থ উপার্জনের সময় আমরা দেখিও না যে এটা হালাল নাকি হারাম, অথচ ইসলামে এই হালাল হারাম নিয়ে অসংখ্য বিধিনিষেধ আছে। আসুন আমরা হালাল উপার্জন সম্পর্কে ইসলামে কি বলেছে সেটা জেনে নিই। ইসলাম শুধু উপার্জনের নির্দেশ দেয়নি, বরং সেই উপার্জন যেন অবশ্যই হালাল হয় এবং হারামের প্রতিটি ছায়া থেকে মুক্ত থাকে তার প্রতি কঠোর তাগিদ দিয়েছে। এটি মূলত তাকওয়ার অংশ, কারণ হারামের সংমিশ্রণ ঘটলে মানুষের আমল কবুল হয় না এবং তার দোয়া আরশে পৌঁছায় না। দোয়া কবুলের জন্য হালাল খাবার। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোরআনের এই আয়াতটি পাঠ করা হলো, হে মানবজাতি, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র রয়েছে তা থেকে তোমরা ভক্ষণ করো। সূরা বাকারা আয়াত নম্বর 168। তখন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়াহ শব্দের অর্থ যার দোয়া কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চমৎকার একটি মূলনীতি শিখিয়ে দিলেন, হে সাদ, তোমার খাবারকে পবিত্র অর্থাৎ হালাল করো, তবেই তুমি মুস্তাজাবুদ দাওয়াহ হতে পারবে। সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, বান্দা যখন তার পেটে এক লোকমা হারাম খাবার ফেলে তখন 40 দিন পর্যন্ত তার কোনো আমল কবুল হয় না। হালাল উপার্জন কেবল পরকালেই নয়, দুনিয়াতেও মানুষের জীবনে প্রশান্তি নিয়ে আসে। এর সুফলগুলো হলো: 1. বিপদ আপদ থেকে সুরক্ষা। হালাল খাবার মানুষের জীবন, সম্পদ এবং সন্তান সন্ততিকে বালা মুসিবত থেকে রক্ষা করে। 2. ইবাদতে একাগ্রতা। হালাল রিজিক অন্তরকে আলোকিত করে, ফলে ইবাদতে স্বাদ পাওয়া যায়। নাম্বার 3. সন্তানের সঠিক গঠন। হালাল উপার্জন লালিত সন্তানরা নেককার হয়। যেমন ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু এর পিতা মৃত্যুশয্যায় বলেছিলেন, আমার উপার্জনে একটি দিরহামও সন্দেহজনক নেই। নিজের হাতে কামাই করা নবীদের সুন্নাহ। ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে এবং ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের হাতের উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাবার কেউ কখনো খায়নি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতের কামাই খেতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2072। অন্যত্র তিনি চারিত্রিক উৎকর্ষের 4টি নিশানার কথা বলতে গিয়ে খাবারের পবিত্রতা বা হালাল উপার্জনকে অন্যতম হিসেবে উল্লেখ করেছেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6652। পরকালীন জবাবদিহি। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে তার উপার্জনের উৎস সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দা তার স্থান থেকে এক কদমও নড়তে পারবে না, যতক্ষণ না তাকে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে তা কোথা থেকে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2417। যারা অবৈধভাবে সম্পদ আত্মসাৎ করে তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা অন্যায়ভাবে আল্লাহর সম্পদ ভোগ করবে, কিয়ামতের দিন তাদের ঠিকানা হবে জাহান্নাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 3118। কখন দোয়া কবুল হয় না? হারাম উপার্জন আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ছিন্ন করে দেয়। সহিহ মুসলিমের একটি হাদিসে জনৈক ব্যক্তির কথা উল্লেখ আছে, যে দীর্ঘ সফর করে ক্লান্ত পরিশ্রান্ত ধুলোবালি মাখা শরীরে 2 হাত তুলে ইয়া রব ইয়া রব বলে ডাকছে। দোয়া কবুল হওয়ার সব উপকরণ, সফর, ক্লান্তি, মিনতি সেখানে বিদ্যমান থাকা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারামেই লালিত পালিত হয়েছে, তবে কিভাবে তার দোয়া কবুল হবে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1015। সালাফদের পূর্বসূরীদের মতে গুনাহ এবং হারাম উপার্জনের মাধ্যমে আমরা নিজেরাই আমাদের দোয়া কবুলের পথ বন্ধ করে দিই। হালাল রিজিক কেবল পেট ভরার মাধ্যম নয়, এটি ঈমানের অংশ। শয়তানের পদাঙ্ক অনুসরণ করে দ্রুত ধনী হওয়ার নেশায় হারামে লিপ্ত হওয়া মানে
নিজের ইহকাল ও পরকাল উভয় ধ্বংস করা। একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো অল্পে তুষ্ট থাকা এবং উপার্জনের প্রতিটি পয়সা হালাল কিনা তা নিশ্চিত করা।